গরমে চাই এমন রান্না যাতে প্রাণ জুড়িয়ে যায়, লাউ পোস্তের জাদুতে মন হারিয়ে যেতে চায়। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কলিজাবা রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ আমরা এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। লাউ দিয়ে তো আপনারা অনেক ধরনের সবজি করে খেয়েছেন, আজ এই লাউ দিয়ে আমরা লাউ পোস্ত করে দেখাবো। তার মধ্যে অনেক ছোট ছোট টিপস আছে, তা দেখতে হলে ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। চলুন রান্নাটি শুরু করা যাক। লাউ পোস্তের জন্য এখন আমি আলুগুলো সব কেটে নিচ্ছি। এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি আমি আলুগুলো। বন্ধুরা, লাউটা এখন আমি কেটে নিচ্ছি। কচি আছে লাউটা। বন্ধুরা, আমার লাউটা পুরো কাটা হয়ে গেছে, এ দেখেন এভাবে কেটে নিয়েছি। বন্ধুরা, লাউয়ের কুষা ফেলে দেবেন না। এই লাউয়ের কুষা দিয়ে লাউয়ের পোস্তের সাথে আপনাদেরকে আরেকটা রেসিপি করে দেখাবো। বন্ধুরা, লাউ পোস্তের জন্য এখন আমি পোস্ত পেস্ট করে নেব। আমি 2 চামচ পোস্ত নেব। বন্ধুরা, এখানে একটা ছোট্ট টিপস, যে কোনো পোস্তর সাথে অল্প শস্য ব্যবহার করবেন, দেখবেন পোস্তর টেস্ট আরও বেড়ে যাবে। এখানে সাদা কালো শস্য আমি মিশিয়ে নিয়েছি, এখানে 1/2 চামচ আমি শস্য দিয়ে দেবো পোস্তের মধ্যে। অল্প কাঁচা লঙ্কা এখন আমি দিয়ে দেবো। এখন এটা আমি মিক্সারে পেস্ট করে নেব। বন্ধুরা, লাউয়ের খোসাগুলো দেখো আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দেখুন, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই লাউয়ের খোসার সাথে আমি 2 পিস আলু ঝিরিঝিরি করে কেটে দেবো। এই দেখেন আমি ঝিরিঝিরি করে আলুগুলো কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইতে আমি অল্প সর্ষের তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঢেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে একটা রেসিপি করে আমি দেখাচ্ছি। 2 গোটা শুকনো লঙ্কা নিয়েছি, এখন আমি তেলে দিয়ে দেবো 2 টুকরো করে। অল্প কালো জিরে দিয়ে দেবো তেলের মধ্যে। সরু সরু করে কেটে রাখা আলুগুলো এখন আমি তেলে দিয়ে দেবো। বন্ধুরা, দেখুন তো এটা কি পাতা, যদি চিনতে পারেন কমেন্ট করে অবশ্যই জানান। এই পাতাটা এখন আমি আলুর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আলুটা ভাজা আমার হয়ে এসছে, এখন আমি লাউয়ের খোসাগুলি আলুর মধ্যে দিয়ে দেবো। অল্প আমি এখন নুন দিয়ে দেব, অল্প চিনি দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে আমি ঢাকা দেব। আমি অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেবো এখন। বন্ধুরা, লাউয়ের খোসা আর আলু ভাজা হয়ে গেছে, এখানে 1 চামচের মতো তেল নিয়েছি আমি, সাদা তেল এখানে আমি ছিটিয়ে দিচ্ছি। বন্ধুরা, লাউয়ের খোসাটা ফেলে না দিয়ে এইভাবে আপনারা ভাজা করে নেবেন। দেখুন কি সুন্দর কালার এসছে, আর খেতেও খুব ভালো লাগে। ভাতের সাথে তো ভালো লাগেই, রুটির সাথেও খেয়ে দেবেন, খুব ভালো লাগে। এই কড়াইতে আমি আবার তেল দিয়ে দিচ্ছি লাউ পোস্ত বসানোর জন্য। প্রথমে আমি ডালের বড়িগুলো ভেজে নেব। এটা মটর ডালের বড়ি আছে। বড়ি ভাজার তেলের মধ্যে এখন আমি লাউ পোস্তটা বসিয়ে দেবো। তেলে লঙ্কাটা এখন দিয়ে দিচ্ছি। অল্প কালো জিরে আছে, আমি দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যে পাতাটা আমি দেখিয়েছিলাম সেটা হলো কারি পাতা। কারি পাতা এখন আলু ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি লাউগুলো আলুর মধ্যে দিয়ে দেবো। হাফ চামচের মতো নুন এখন আমি আলু আর লাউয়ের মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো।
লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট আছে দিয়ে দেবো। এভাবে ভালোবাসা আর সহযোগিতা দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আগামীতে আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ভেজে রাখা বড়িগুলো এখন আমি পোস্তের মধ্যে দিয়ে দিচ্ছি। পোস্ত থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, পোস্ত আর কারি পাতার গন্ধ একদম একাকার হয়ে গেছে। অল্প আমি এখন চিনি দিয়ে দেবো। আমাদের লাউ পোস্ত আর লাউর খোসা ভাজার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাছের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। আমাদের এই কলি যাওয়া রান্নাবান্না চ্যানেলটিতে যে সকল বন্ধুরা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আজকের মতো লাউ পোস্ত রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা। আমার লাউ পোস্ত হয়ে গেছে। এখন আমি অল্প কাঁচা সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সবুজ আর লাল কিছুটা কাঁচা লঙ্কা আমি এখন দিয়ে দিই, আর অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যে কোনো পোস্ত শেষে অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দেখবেন স্বাদটা অন্যরকম লাগবে। খেয়ে বলো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, ফাটাফাটি হয়েছে। কি রান্না করেছো এটা? লাউ পোস্ত দারুণ হয়েছে। এটা বড়ি দিয়েছো মনে হয় না? হ্যাঁ, মটর ডালের বড়ি। দারুণ হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। এই যে গরম ভাত একদম ফাটাফাটি হয়েছে। না, এটা লাউর খোসা ভাজা। হ্যাঁ, আর এটা আবার এটা অসাধারণ, লাউয়ের খোসা অসাধারণ। ভাজা। দারুণ হয়েছে, দারুণ অসাধারণ অসাধারণ অসাধারণ। সুস্বাদু বন্ধুরা, হয়েছে। লাউ এভাবে আপনারা পোস্ত করবেন যখন, তখন লাউয়ের খোসাটা একদমই ফেলে দেবেন না, এভাবে ভাজা করে নেবেন, দেখবেন ভাত বা রুটি দুটোর সাথে খুব ভালো লাগবে খেতে। লাউ পোস্ত তো আছেই, লাউয়ের খোসাও খুব ভালো লাগবে। অসাধারণ অসাধারণ। টাটা। টাটা।